ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে। আমি অঙ্কনের কাছে আসবো। অঙ্কন, আরও 8 দিন সময় সিবিআই এর, এবং এখনো পর্যন্ত সিবিআই এর তদন্তের অগ্রগতি কোথায়? না, এটা তো মানুষ তো অধৈর্য হচ্ছেন। না, মানুষ অধৈর্য হচ্ছেন, কিন্তু যার তত্ত্বাবধানে তদন্ত চলছে সেই সুপ্রিম কোর্ট তো অধৈর্য হচ্ছেন বলে মনে হচ্ছে না। কারণ তারা মুখ বন্ধ খামে যে রিপোর্ট, স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন, আমি দেখলাম গোটা যে প্রসেসটায় প্রশ্নের সম্মুখীন রাজ্যের প্রশাসন, রাজ্যের পুলিশ, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। স্ট্যাটাস রিপোর্ট নিয়ে তো আজকে প্রশ্নের মুখোমুখি হওয়ার কথা ছিল সিবিআই এর, কিন্তু তা আমরা দেখলাম যে এখনো অসহযোগিতাটা দেখুন কতটা। বলা হলো জজ সাহেব প্রশ্ন করলেন যে সকাল 8:30 থেকে রাত 10:45 পর্যন্ত এই সময়ের যে পুরো আপনার সিসিটিভি ফুটেজ, এটা কি তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে? রাজ্য প্রশাসন কি বললো, না 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 আমাদের একটু টেকনিক্যাল গ্লিচ হয়েছে, একটু হার্ড ডিস্কে প্রবলেম রয়েছে, ওই জন্য আমরা দিতে পারিনি, আমরা 27 মিনিট দিয়েছি। আপনাকে 12 ঘন্টার মতো আপনাকে দিতে হবে সিসিটিভি, আপনি 27 মিনিট দিয়ে কি লুকাতে চাইছেন, কাদের লুকাতে চাইছেন? অনেক কিছু বলা হয়েছে, চালান দেওয়া হয়নি, বিভিন্ন ধরনের যে দেহরস সংরক্ষণের কথা বলা হয়েছিল সেইগুলো সংরক্ষণ হয়নি। প্রতি পদে তো এরা তদন্তটাকে যেভাবে প্রলম্বিত করা যায়, যেভাবে বিপথে চালনা করা যায় সেটাই করছে। আজকে আপনি বলছেন তো যে, বা আমরা সবাই একটা কথা বলছি, বা মহামহিম সুপ্রিম কোর্ট একটা কথা বললেন যে এই যে ডাক্তারদের কর্মবিরতি তুলে নিতে হবে। কার ভরসায় তুলে নেবে? এই রাজ্য প্রশাসনের ভরসায়? 9 তারিখের ওরকম নারকীয়তা যেখানে আমরা একটা ক্রিমিনাল নেগলিজেন্স দেখতে পাচ্ছি, তারপরও 14 তারিখে ওইভাবে ভাঙচুর হয়ে গেল। আমরা কি দেখলাম যে পুলিশের কোনো তৎপরতা নেই, পুলিশ এসে দায় খালাস করে নিল যে ইন্টেলিজেন্স ফেলিয়ার। তাহলে যার ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো তার বিরুদ্ধে ব্যবস্থা হলো না কেন? তারপরে সেখানে তো মুখ্যমন্ত্রী আজকে বলেছেন, কি বলেছেন? মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে কলকাতার পুলিশ কমিশনার তার কাছে গিয়ে বলেছিলেন যে তিনি পদত্যাগ করতে চান। হ্যাঁ, তা করালেন না কেন? এরপরও কি আরেকটা অভয়ের জন্য উনি অপেক্ষা করছেন? আমি অ্যাকসেন্ট এই যে, তারপরেও আপনি ভাবুন তো, আমি বলছি সাগর দত্তে রীতিমতো যখন জুনিয়র ডাক্তাররা বসে বৈঠক করছে সেই দিন ভাঙচুর হয়ে গেল। কি হলো? রাস্তা জুড়ে রাজ্য জুড়ে তো এরকম একটা নৈরাজ্য। কি আজকে কি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সেটা আমরা জানি না। আরেকটা সপ্তাহ সিবিআইকে সময় দেওয়া হয়েছে স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার জন্য। কিন্তু এই যে প্রশ্নগুলো আজকে আমরা লাইভ স্ট্রিমিংয়ে দেখেছি, যেখানে চালান থেকে শুরু করে, যেখানে এফআইআর এর টাইমিং থেকে শুরু করে, সন্দীপ ঘোষ তার বাড়ি থেকে কত দূর আরজিকর হাসপাতাল সে প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি, এরকম অনেকগুলো প্রশ্নের জায়গা, এবং নমুনা, সেই নমুনা রাজ্যের বাইরে পরীক্ষা করতে পাঠাতে চায় সিবিআই। এগুলো থেকে কোথাও কি একটা প্রশ্ন, এবং সিসিটিভি ফুটেজ অবশ্যই, কোথাও কি যে প্রশ্নটা উঠছিল কাভার আপের, সেই প্রশ্নটা জোরালো করছে না? আমি ফার্স্ট আগে একটা জিনিস বলার চেষ্টা করি, কেউ একজন বলছিলেন, সেটা হচ্ছে যে আমরা একটা বোধহয় ভুল প্রত্যাশার মধ্য দিয়ে সবাই যাচ্ছি। বোধহয় চিকিৎসক অরিন্দমবাবু বললেন, এটা কিন্তু সিবিআই এর ইনভেস্টিগেশন পর্ব চলছে, এরপর সিবিআই চার্জশিট ফাইল করবে, তারপর ট্রায়াল শুরু হবে। ফলে যতক্ষণ না চার্জশিট ফাইল হচ্ছে ততক্ষণ আমরা জানি না যে কথাগুলো আমরা বলছি যে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ, সেগুলো আদৌ চার্জশিটে বা স্ট্যাটাস রিপোর্টে আছে কিনা। আমি খুব মন দিয়ে পুরো লাইভ হিয়ারিংটাও শুনেছি এবং আমার কাছে সামনে খোলা আছে। সমস্ত হিয়ারিংয়ের শেষের পরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একটা প্রশ্নেই রাজ্যকে ধরেছেন, সেটা হচ্ছে যে পিএমআর রিপোর্টের সঙ্গে চালানটা নেই কেন। বাকি যে জিডিতে 5 বার এন্ট্রি হয়েছে সেটা আগের দিনও ফিরোজ এডুলুজি বলেছিলেন, আজকেও যখন বলেছেন গার্দিওয়ালা বলেছেন ওটা আগের দিনই সলভ হয়ে গেছে, কারণ কপিল সিবাল ওটা আগের দিনই উত্তর দিয়েছেন। একই জিনিস বারবার ফিরিয়ে এনে লাভ নেই। নাও দেখুন, আমরা একটা অদ্ভুত পৃথিবীতে বাস করছি, যে পৃথিবীতে আমি কারোর নাম নিতে চাই না, অনেক আমার কাছে সবার স্ক্রিনশট নেওয়া আছে, অনেক রেসপন্সিবল সোশ্যাল গ্রুপে এটাও পোস্ট করা হয়েছে যে চিফ জাস্টিস ইজ বায়াসড, কারণ তার স্ত্রীর সাথে নাকি উত্তরবঙ্গ লব্বির একজন ডাক্তারের আত্মীয়তা আছে। তো এই পরিস্থিতিতে তো আমরা বিচারের চাইতে বেশি গুজবকে শুনছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যদি সিবিআই এর মনে হয় যে ফরেন্সিক রিপোর্টে কোনো গাফিলতি আছে, এমসের রিপোর্ট বলে দেবে যে সেটা ভুল কি না ঠিক। তো এমসের রিপোর্ট আসার পরে আমরা মন্তব্য করব যে রাজ্য সরকার কভার আপের চেষ্টা করেছে কি হয়নি। দেখুন কি কি কভার আপের প্রথম আলোচনা হয়েছে, যে এটা গ্যাং রেপ না এটা একজনের রেপ। সিবিআই এর রিপোর্ট যে কটা সংবাদ মাধ্যম প্রকাশ করেছে তারপর সিবিআই একটাও রিজয়েন্ডার দেয়নি, যে সিবিআই তাদের পরিষ্কার বলেছে এটা একজনের রেপ।
ওই ভদ্রলোক যিনি ধৃত সঞ্জয় রায়ের সাথে ফরেন্সিক মিলে গেছে কিনা, হ্যাঁ মিলে গেছে, তাহলে আমরা কি নিয়ে আলোচনা করছি? এবং আমি খুব দুঃখিত, আমি এক সেকেন্ড শেষ করি, খুব দুঃখিত যে রিজয়েন্ডারও তো দেয়নি। না রিজয়েন্ডার এখন সিবিআই এর কাজ নাকি? না, সিবিআই এর কাজ। প্লিজ অঙ্কন দত্ত আমাকে সিবিআই শেখাবেন না। সিবিআই এই কেসে দুটো রিজয়েন্ডার দিয়েছে, ফলে এক্ষেত্রে আপনি কার হয়ে বলতে চাইছেন আমরা বুঝতে পারছি না, কারো হয়ে বলতে চাইছি না। তাহলে আমিও বলবো আপনারাই গ্রুপে রটিয়েছেন যে সিজিআই এর আত্মীয় হচ্ছে কেউ, আমরা বলতেছি আমরা বলতে কার কথা বলতে চাইছেন? আপনারা আমরা বলতে কার কথা বলতে চাইছেন? আপনাদের গ্রুপে আছে। কোন গ্রুপে আছে? কি গ্রুপে রয়েছে? অসংখ্য গ্রুপে। আপনাদের কোন গ্রুপ বলছেন? আপনাদের গ্রুপ খুলবো? আপনার গ্রুপ খুলবো? পয়েন্টের কথা বলুন না। আপনারা এটা কেন বলছেন না? আপনি পয়েন্টে বলুন না। আপনি এখানে শাসককে বাঁচাতে এসেছেন, তৃণমূলকে আজকে আসেনি বলে আপনি তৃণমূলকে বাঁচাচ্ছেন। তরুণীর সমস্ত তথ্য থেকে সরাতে হবে। যে অন্যায়টা দিনের পর দিন হয়ে চলেছে, কাম ব্যাক টু পয়েন্ট। এটা সুপ্রিম কোর্টের আন্ডারে বিচার হচ্ছে, এটা কোনো পাড়ায় খাপ পঞ্চায়েত নয়। এবং আমি এবং আপনি সিদ্ধান্ত নিতে পারি না সুপ্রিম কোর্ট কোন কেসটা সুমোটো বিচার করবে। আমি বলিও নি এই কথা। না, নিশ্চয়ই পারি, এটা বলবেন না। আর এই কথা আমাদের এটা বলবেন না, আপনি আইনের আওয়াজ জানেন না। আপনি আইনের আওয়াজ জানেন না। আপনি স্বাধীনতা নেই, আপনি কি দরকার হলে আপনি করুন, শাসকের হয়ে আপনি বলুন, শাসকের হয়ে ব্যাটিং আপনি করুন, আমাদেরকে বলতে আসবেন না এই কথাগুলো। আমি আসবো এই প্রসঙ্গে, আসবো। আপনি আইনের আওয়াজ জানেন না। আসবো প্লিজ।